হাই ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, শোল মাছের হেলদি রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এই দেখুন ফ্রেন্ড, আমি কিন্তু শোল মাছটা কেটে নিয়েছি। এই দেখুন, মাথা কিন্তু দুভাগ করে নিয়েছি, না হলে ভাজা হবে না ভালো। আর শোল মাছের মাথায় রক্ত থাকে। এই দেখুন সাইজগুলো। এই দেখুন, আমি কিন্তু আলুগুলো কীরকমভাবে কেটে নিয়েছি। এই দেখুন। আর এখানে কি কি মশলা নিয়েছি দেখুন। পেঁয়াজ কাটা আছে, আদা কাটা আছে, কাঁচা লঙ্কা কাটা আছে, টমেটো আছে। এখানে কিন্তু আমি রসুন দেব না। এবার আমি হলুদ মাখিয়ে নেব। আর একটু নুন দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মাছটাকে কিন্তু আমি মাখিয়ে নেব। আমরা কিন্তু এই মাছটা কালকে রাস্তায় পেয়েছি, শর্ট দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। দেখুন, কিন্তু আমার কিন্তু হলুদ মাখানো হয়ে গিয়েছে। এই দেখুন, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। এই দেখুন, আস্তে আস্তে ছেড়ে দেবো। আস্তে আস্তে ছাড়বেন, না হলে কিন্তু তেল ছিটকে লাগবে। এই দেখুন, মাছগুলো কিন্তু প্রপার সাইজ হয়েছে। এই দেখুন, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এটা কড়াতে তেল দিয়ে, যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। এই দেখুন, এখানে কি কি মশলা নিয়ে নিয়েছি। জিরে ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো আছে, নুন আছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। আজকে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো নেইনি। এটা আপনারা মনে করলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। এবার কিন্তু আমি তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নেব। দেখুন ফ্রেন্ড, আমার ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি সব মশলাটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম একসাথে। এবার প্লেট ধুয়ে জল দেবো। দিয়ে এবার মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খুব হেলদি রেসিপি, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়। দেখুন ফ্রেন্ড, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আলুগুলো তুলে দেবো। হাফ কষিয়েছি, ফুল কষাইনি, কিন্তু আলুগুলো দেবো বলে অল্প কষিয়ে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন ফ্রেন্ড, আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। আর একটু জল দেব। এই দেখুন, আমার কিন্তু জল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে দেবো। মাছগুলো কিন্তু পরে দেবো, যথারীতি আমার আলুটা কিন্তু সিদ্ধ করা না, ওই কারণে মাছটা আমি পরে দেবো। এই দেখুন, এবার কিন্তু আমি মাছটা দিয়ে দেবো। ঝোলটাও কিন্তু অনেক কমে গিয়েছে। এবার এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। আবার একটু ঢেকে দেবো।
আবার 2-3 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এই দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি না ভালো লাগে আনলাইক করে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। টাটা। এই দেখুন মাছটা কত সুন্দর লাগছে।